আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই প্রোগ্রামের দ্বিতীয় পর্বে আপনারা যেখান থেকে সংযুক্ত আছেন, আবার আপনাদেরকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে মুবারকবাদ। দর্শক বন্ধু, আজকে আমরা তেলাওয়াতকৃত আয়াতের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উল্লেখ করছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের পাকের মধ্যে বলতেছেন, যালিকা মিন আনবাইল গায়ব نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم। সেই অদৃশ্য বিষয়ক সম্পদ যা আমি আপনার প্রতি প্রত্যাদেশ করেছি, ওমা কুনতা লাদাইহিম, আর আপনি তো তাদের কাছে ছিলেন না। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে ঘটনা ঘটেছিল, সেই সময় তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তার পাশে ছিলেন না। এই ঘটনাটা কি ঘটেছিল, ইজ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। সেখানে একটা লটারির ব্যবস্থা করা হয়েছিল যে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিভাবকের দায়িত্ব কে নেবেন। তো ইমরান, হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তার এই মেয়ে সন্তান মরিয়মের জন্ম হওয়ার পরে যেহেতু তিনি ছিলেন ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন। গতকালকে আমরা তিলাওয়াতের মধ্যে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র এবং তাকে বাছাই করেছেন দুনিয়ার মহিলাদের মধ্য থেকে। তো ইমরান তিনি তার দূর সম্পর্কে আত্মীয় যারা নবীদের পরিবারের মধ্যে ছিলেন এবং তাদের কাছে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভিভাবকত্ব গ্রহণের জন্য নিয়ে গেলেন এবং সবাই তার অভিভাবক হওয়ার জন্য উদ্গ্রীব ছিল। তখন যেহেতু একাধিক ব্যক্তি তার অভিভাবক বনার জন্য আপনার তৈরি ছিলেন, তখন সিদ্ধান্ত হলো যে আমরা একটা লটারি করব। সেই লটারিটা কি হবে, যে দেখা গেছে তাফসিরের কিতাবে উল্লেখ করা হয়েছে যে জর্ডানের একটা নদী ছিল এবং সেই নদীর তীরে সবাইকে নিয়ে যাওয়া হলো এবং প্রত্যেকের কলমকে বলা হলো সেই নদীতে আপনার নিক্ষেপ করার জন্য। এবং এই নদীতে নিক্ষেপ করার পরে যার কলমটা স্থির থাকবে তিনি হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিভাবক হবেন, আর যার কলমটা পানিতে আপনার ভাসিয়ে যাবে তিনি অভিভাবকত্ব গ্রহণ করবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, যে তারা লটারি করলো বা প্রতিযোগিতা করলো কে মারিয়ামের অভিভাবক হবে। ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন, আর আপনিও তাদের কাছে ছিলেন না তাদের সেই প্রতিযোগিতার সময়ে। ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, শেষ পর্যন্ত মারিয়াম আলাইহিস সালাম তিনি বড় হয়ে গেলেন। দেন ফেরেশতা এসে বললেন, হে মারিয়াম, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিকালিমাতিন মিনহু, নিশ্চয় আল্লাহ তোমাকে একটি বাণীর সুসংবাদ দিচ্ছেন এবং সেই বাণীটা হচ্ছে ইসমুহুল মাসিহু ঈসা ইবনু মারইয়াম, যে তিনি একজন পুত্র সন্তান দান করবেন এবং তার নাম হবে ঈসা ইবনে মারইয়াম হবে। ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তিনি এই দুনিয়া এবং আখিরাতের মধ্যে তিনি সম্মানিত হবেন। ওয়া মিনাল মুকাররাবিন, এবং আল্লাহর ঘনিষ্ঠতম ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম হবেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সুসংবাদ দিচ্ছেন হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম থেকে। ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, এবং যে সন্তান জন্ম নেবেন তার একটি গুণ হবে তিনি ফিল মাহদি ওয়া কাহলা, মায়ের কোলে এবং তিনি বড় হওয়ার পরে পূর্ণাঙ্গ বয়স হওয়ার পরে তিনি কি করবেন, কথা বলবেন। ওয়া মিনাস সালিহিন, এবং তিনি নেককারদের অন্তর্ভুক্ত হবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দিচ্ছেন যে তিনি হযরত মারিয়ামের গড় থেকে জন্ম নেবেন এবং তিনি এটা আল্লাহ প্রদত্ত বিশেষ ব্যবস্থায় তার এই জন্মগ্রহণটা হবে। হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি সেই সুসংবাদ শোনার পরে তিনি বললেন, ক্বালাত রাব্বি, হে আমার রব, আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, কেমন করে আমার সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো মানুষ বা পুরুষ আমাকে সে আমাকে স্পর্শ করেনি।
ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ বললেন যে আল্লাহ যেভাবে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই তিনি সৃষ্টি করবেন। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজ করার মনস্থ করেন, হ্যাঁ, ফাইন্নামা ইয়াকুলু, যে সময় তিনি বলেন, লাহু সেই মানে জিনিসটাকে সম্বোধন করে, খুন তুমি হয়ে যাও, ফায়াকুন তা হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালামকে তাই বলতেছেন যে আমি তোমাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম যার নাম হবে ঈসা ইবনে মারইয়াম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাত। এবং যে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন এবং তাওরাত এবং ইনজিলের জ্ঞান দান করবেন। দর্শক বিন্দু, এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘর থেকে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম, ওটা বাবা ছাড়া, ওইটা আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহর তিনি সেই প্রজ্ঞাময়, তিনি সেই বিষয়ের উপর কি মানে পারদর্শী, তিনি খালিক, তিনি যাই ইচ্ছা তাই করতে পারবেন। এখানে অনেক আপনার তাফসীরের কিতাবের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। এখানে একটা বিষয় আমি বলে ফেলি যে আমরা বিশ্বাস করি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবী এবং তার মা ছিলেন মারিয়াম এবং তিনি বিনা পিতায় এই দুনিয়াতে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি মাধ্যমে। কিছু ধর্মের লোক এটাকে অন্যভাবে তারা আপনার বিশ্বাস করে, ওরা বলে যে আল্লাহর পুত্র হিসাবে, নাউযু বিল্লাহি মিন যালিক, আমরা ইমানদার হিসাবে সেই বিশ্বাস আমরা নেওয়া ইমানের পরিপন্থী। ওইটা আল্লাহর তিনি মাখলুক হিসাবে, আল্লাহর তিনি কোনো সন্তান নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন যে আমি কাউকে, আমার কোনো সন্তানাদি নাই এবং লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেয় নাই এবং আমারও কোনো সন্তানাদি নাই। আমাকে কেউ জন্ম দেয় নাই এবং আমারও কোনো সন্তানাদি নাই। যাই হোক, আজকের এই তিলাওয়াত কিন্তু আয়াতের গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা, যে আমাদের ঈমানের পাঠ হচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তাকে তার শুভাগমনের ব্যবস্থা করেছেন, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে করেছেন। এটা প্রত্যেক মুমিন এবং মুমিনাতের ঈমানের একটা অংশ। জাযাকাল্লাহু খায়রান ওয়া জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। আমরা যাচ্ছি তিলাওয়াতের দিকে, দেখি এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা মিন আমবাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء
وإذا قضى إذا واو أمرا নাই إذا قضى إذا قضى أمرا فإنما يقول له كن فيكون ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. جزاك الله خيرا وأحسن الجزاء الله رب العالمين قبول المنزل করুন অনেক শুকরিয়া। নেক্সট কলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখা ঈমানের সাথে রাখুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওমা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়ামা ওমা কুনতা লাদাইহিম ইয ইয়াকতাসিমুন ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিন আসমুহুল মাসিহু ঈসা ইবনু মারইয়ামা একটু থামাই আপনারে প্লিজ, একটু থামাই। إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه মিনহু হয়ে যে আপনি এখানে যে স্টপ করেন, দেন আপনি যদি এখানেও যেমন একটা আলিফ আছে নাই নি, আলিফের উপরে আপনি এখানেও কোনো হারাকাত নাই নাই নি, কোনো আপনার মিনহুস যে আপনি জয়েন করেন মিনহুস মুহুল মাসিহু ঈসা ইবনু মারইয়াম, আর যদি মিনহুত আপনি স্টপ করে দেন যেভাবে আপনি এখন স্টপ করছেন, তে আপনি নেক্সট ফোর্থ হইব ইসমুহুল মাসিহু। ইসমুহুল এই আলিফের নিচে কাসরা দিবা, জের দিবা, ইসমুহুল মাসিহু। এই জায়গার মধ্যে আমি দিছি আলিফ আছে আর জজম আছে, ওর মধ্যে যে আস হইব না, আস হইতো না, এখানে ইস হইব, বিকজ ইসমুহু ইসমুর তৈল নাম, ইস তার নাম, ঠিক আছে। আসমুহু হয়ে গেলে এটা দশ যে অর্থ হইব এখানে না, এখানে রিস্ক দেখাবো যে আমার এটা ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে, বেটার আমরা জয়েন করে লাইম, ঠিক আছে নাইনি। আমি যদি এখানে জয়েন করে লাই, আমার আর রং হওয়ার কোনো সম্ভাবনা নাই। ইউবাশশিরুকি বিকালিমাতিম মিনহু ইসমুহুল মাসিহু ইবনু মারইয়াম মিন মাসিহু ঈসা ইবনু মারইয়াম, ঠিক আছে ইনশাআল্লাহ। প্লিজ ক্যারি অন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিনহু ইসমুহুল মাসিহু ঈসা ইবনু মারইয়ামা ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সালিহিন। قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى
أمرا فإنما يقول له كن فيكون فإنما يقول له كن فيكون ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل জি জাযাকাল্লাহ খাইর অনেক السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেক শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন আমাদের এই চেষ্টা এবং মেহনতকে কিয়ামতের ময়দানে কঠিন দিনে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন আমিন নেক্সট কলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম হুজুর সালাম ওয়া রাহমাতুল্লাহি আপনি আল্লাহ আল্লাহ কুল আপনি ভালো নিবা হুজুর আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আল্লাহ ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়ামা কুনতা লিদাইহিম ইয ইউলকু আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম again ওয়ামা কুনতা again please ইনশাআল্লাহ ওয়ামা কুনতা লাদাইহিম ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ঠিক আছে হুজুর জি ঠিক আছে ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মিনাল মুকাররাবিন ওয়া ইউকাল্লিমুন নাসু ফিল মাহদি ওয়া মিনাস সালিহিন ويكلم الناس জি ইনশাআল্লাহ বাবা ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين ঠিক আছে হুজুর জি قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون again please إذا قضى أمرا إذا قضى أمرا فإنما يقول له كن فيكون فإنما يقول له كن
فيكون ইনশাআল্লাহ। فإنما يقول الله লুল নাই ইয়াকু كن فيكون। জি এখন অনেক খেয়াল ঠিক রাখবো আছে ওরা হুজুর। একটু খেয়াল জি রাখো প্লিজ খোকা। فإنما يقول له ইয়াকুলু লাহু ইয়াকুলু লাহু নাই ঠিক আছে নি জি জি ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন إذا قضى أمرا فإنما يقول له كن فيكون মাশাআল্লাহ বিউটিফুল মাশাআল্লাহ ويعلمهم الكتاب والحكمة والتوراة والإنجيل والحكمة জি والحكمة والتوراة والإنجيل অনেক শুকরিয়া জাযাকাল্লাহ খাইরান ওয়া আহসান যা আল্লাহ রাব্বুল আমিন আলামিন আমিন কবুল করুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক বন্ধু আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার বলতেই হচ্ছে যেটা হচ্ছে আয়াত নম্বর 45 আউযু বিল্লাহি إذ قال الملائكة مريم إن الله يبشرك بكلمة منه المسيح عيسى بن مريم এই যে মিনহুসমুহুল মাসিহু এই যে শব্দটা একটু কঠিন হওয়ার কারণে আমরা অনেকেই এই হার উচ্চারণটাতে আমরা খেয়াল করতেছি না এই হাটা ডিপ না হয়ে এটা লাইটলি হয়ে মাসিহু হয়ে যাচ্ছে সেকেন্ড ওয়ার্ড ঈসা ইবনু মারইয়াম আইনটা ডিপ না করে ঈসা ইবনু বলতেছি এটা আইন না বলে এটা ইয়ার মতো হয়ে যাচ্ছে তো আমরা খেয়াল রাখবো মানে যে জায়গাতে একটু কঠিন শব্দ জয়েনের কনসিস্টেন্সির ক্ষেত্রে এখানে আমরা খেয়াল আইন এবং হায়ের إذ قالت يا مريم إن الله يبشرك بكلمة منه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين অনেক শুকরিয়া খেয়াল রাখবে ইনশাআল্লাহ নেক্সট কলার আসসালামু আলাইকুম দর্শক আমাদের একটা ব্রেকের সময় হয়েছে আমরা এখন আর কল নিচ্ছি না আমরা যাচ্ছি ব্রেকের পরে আবার আপনাদের কল নিব এবং আপনাদের তিলাওয়াত শুনবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু